হয়ে নিচ্ছে। এখন আমরা একটু বাইরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কার সাথে যাচ্ছি, তো সবই শেয়ার করবো আপনাদের সাথে। তো আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা হবে স্পেশাল ভিডিও। হাতে মেহেদি পড়েছি, ভাল লাগতেছে। তো বাইরে যাব পরিবারের সবাই। তো আমাদের সাথে থাকেন, চলেন আপনাদেরকে নিয়ে যাব। কত ভাড়া? 700 টাকা। যাও যাও। তো যেখানে আমাদের যাওয়ার কথা হলো সন্ধ্যা 7টা বাজে, সেখানে আমরা বের হয়ে গেছি 5:15 বাজে, কিন্তু তারপরে কিন্তু জ্যামে থেকে বাঁচতে পারিনি। তো আমরা জ্যামে পড়েই গেছি অলরেডি। তো আমাদের যেতে যেতে পুরো 7:30 বেজে গেছে, কারণ ওইখানে খাওয়া দাওয়া শুরু হবে হলো, বুফের খাওয়া শুরু হলো 7টা থেকে। আমরা গিয়ে পৌঁছেছি 7:30 বাজে, কারণ জ্যাম তো। আর জ্যামের কারণে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমরা চলে এসেছি আমার সপরিবারে। তো এখানে আমার মেয়েরা আছে, আমি আছে, আপনাদের ভাইয়া আছে। তো আজকে চলে এসেছি। তো আপনাদের ভাইয়া আমাদের আজকে বিবাহবার্ষিক উপলক্ষে সে একটা ট্রিট দিল। সে উত্তরে আমাদেরকে একটা বুফে খাওয়াতে নিয়ে এসেছে। তো আমরাও অনেক খুশি হয়ে গেছি। তো আসলে পরিবারের কাছে, স্বামীর কাছে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। তো আসলে কি, মানুষের যত চাওয়া কম থাকবে ততই মানুষের জীবনে হাসি খুশি থাকতে পারবেন। চাওয়া যত বেশি থাকবে ততই জীবনে অশান্তি বেশি হবে। কারণ কি, যার যেরকম আছে তার ওরকমই সন্তুষ্ট থাকাটাই উচিত। তো আমি আসলে অল্পতেই উচিত। আমার স্বামীর যেরকম ইনকাম, আমি তো অতটুকুর ভিতরে থাকতে চাই, অতটুকুর মধ্যেই হাসি খুশি থাকতে চাই, ভালো থাকতে চাই আমার পরিবারের, আমার সন্তানদেরকে নিয়ে। তো এই তো চলে এসেছি। তো জায়গাটা অনেক সুন্দর। তো আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করছি। তো আসলে দেরি হয়ে গেছে অনেকটাই। তো আসলে কি, বুফে খাওয়ার তো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম থাকে। তো এই তো আমরা এখন চলে এসেছি ফ্লোরে। তো জায়গাটা অনেক সুন্দর। তো এখানে আবার কারো রিসেপশনের পার্টি চলতেছে, কারো বিয়ের অনুষ্ঠান, আবার একজনের জন্মদিনের অনুষ্ঠান চলতেছে। তো জায়গা বিশাল বড় একটা এরিয়া নিয়ে ফ্লোরটা। তো এখানে খুব সুন্দর একটা জায়গা, লাইটিংয়ের ব্যবস্থা অনেক সুন্দর। তো জায়গাটা আসলে অসাধারণ, দেখে খুব ভালো লাগলো। আসলে কি, স্বামীদের কাছ থেকে আমরা একটু ছোটোখাটো ভালোবাসা পেলেই কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। তো এই তো আমরা চলে এসেছি। তো এখানে একজনের যে চলতেছে, এই বিয়ের অনুষ্ঠান, এই রিসেপশন পার্টি চলতেছে, সেই ফটোশ্যুট চলতেছে, সেইটা একটু দেখতেছি। তো মাশাল্লাহ, বর বউ দুজনেই কিন্তু অনেক সুন্দর। তো বউটা অনেক সুন্দর মাশাল্লাহ, বয়স খুব কমই দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এখানে আমরা ফটোশ্যুট চলতেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে খাবার নিয়ে আসো, কারণ কি 8টা প্রায় বেজে গেছে। তো আর বুফের খাবার কিন্তু একটু একটু করে খেতে হয়, কারণ 120 প্লাস খাবার। এই একভাবে আসলে খাবার নিয়ে নষ্ট করাটা ঠিক না। এই জন্য অল্প অল্প করে খাবার ট্রাই করা ঠিক, কারণ সব খাবার আপনার মুখে ভালো লাগবে না, সব খাবার আপনার খাবারের অভ্যস্ত না, বা সব খাবারে আমি খেতেও পারবো না। তো এই জন্য অল্প অল্প করে খাবার ট্রাই করা উচিত। তো এখানে আমি সব খাবার একটু একটু করে নিতেছি। তো এখানে এখন এই যে আমরা চলে যাব। তো আমাদের সাথে যেহেতু দুজন বাচ্চা আছে, ওদেরকেও দেখতে হয়, আমাদের খাবারও আমাদের নিতে হয়। তো এই তো এখানে সালাদের আইটেম, অনেক ধরনের আইটেম আছে। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, খাবারগুলিও খুব মজা ছিল। তো এখানে এই সালাদের আইটেমটা দেখতেছিলাম, খুবই সুন্দর। আসলে তো সব কিছু খাবার অভ্যস্ত না, আমরা সব কিছু খেতে পারি না। যেটা খেতে পারবো সেটাই নিব, খাবার নষ্ট করে কোনো লাভ নেই। তো আমার যারা ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আসলে কি, অনেক আশা নিয়ে কিন্তু কাজ করতেছি, কিন্তু কোনো সফলতা পাচ্ছি না। কারণ কি, কেউ ওরকম ভালোবাসা দিচ্ছে না। ভালোবাসা দিলে অবশ্যই সফলতা আসতো, কিন্তু কিছু কিছু মানুষকে দেখি 2 মাস 3 মাসই দাঁড়িয়ে যায়। আসলে আমাদের ভাগ্যে কী আছে আমরা জানি না। তো সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় অবশ্যই একদিন মুখ তুলে তাকাবে।
তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগার মতো একটা ভিডিও। তো জায়গাটাও অনেক সুন্দর। তো এখানে খাবার খাচ্ছি। তো খাবারগুলো আসলে মজাই ছিল, রান্নাটা অনেক মজা ছিল। তো ফ্রাইড রাইসটা আমার কাছে বেশি ভালো লাগছে। এখানে আমি বসে বসে খাইতেছি আর আমার ফ্যামিলি কিন্তু এখানেই আছে, সবাই খাইতেছে। তো আমাদের ইয়ামিনকে আমি দেখতেছিলাম, তো ইয়ামিন আসলে খাবার খাইতে পারতেছে না, ওর কাছে ভালো লাগতেছে না, ও একটু একটু করে ট্রাই করতেছে। তো বাচ্চাদের আসলে কি সব খাবার তো অভ্যস্ত না, আর ওই মানে ও খায়, খাবারের শেপটা পাইতেছে না, যার কারণে ও খাবার খেয়ে মজাও পাইতেছে না। তো এই তো এখানে আমরা আসছি ইসের জন্য, এটা হলো টিকিয়ার আইটেম, এখানে শিক কাবাব সব কিছুর আইটেম আছে, ফুচকা আছে। তো এখানে ফুচকা অবশ্যই ট্রাই করবো, ফুচকা আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে আমি একটু মিষ্টি ডিজাইন নিয়ে আসছি। তো এখানে ফিরনিটা অনেক মজা ছিল, আর অনেক ধরনের কেক ছিল। তো সব কিছু থেকে একটু একটু করে আনছি। তো আমি আর মেয়ে একসাথে ফিরনিটা খাইতেছি, ফিরনির কালারটা এত সুন্দর ছিল, দেখে খুব ভালো লাগলো। তো এই তো এখানে আমাদের ইয়ামিন আলিফও আছে। তো ইয়ামিন আসলেও কী খাইতেছে দেখেন, সে বৈশা বৈশা কাঁকড়া খাইতেছে, তার খালামণির কাঁকড়া নিয়ে সে কাঁকড়া খাইতেছে। তো আমি যখন বলছি কাঁকড়া, সে দেখেন কিভাবে বুঝলো যে কাঁকড়া আসলে খেতে হয় না বা আমরা খাই না। ও, ওর শরীরটা একটা ঝাড়া দিছে যখন আমি বলছি এটা কাঁকড়া। আসলে বাচ্চা মানুষ কিভাবে বুঝলো সেইটা, দেখেন শরীরটা ওর কীভাবে ঝাড়া দিছে। তো আসলে বাচ্চা হলে কি হয়েছে, মানুষের রুচি আর ইয়ে একটা আছে, কারণ কাঁকড়া তো অনেকে পছন্দ করে খায়। আপনাদের ভাইয়া খায়, আমার ছোটো মেয়ে খায়, আমি খাই না। তো ইয়ামিন সেটা নিয়ে তো একটু খাইলো। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সাথে থাকুন, পাশে থাকবেন। আল্লাহ